মুখমণ্ডল ছিল কালো, বংশীয় কৌলিন্য বলতে কোনো কিছুই ছিল না। লোকসমাজে অখ্যাত গুরুত্বহীন এক ব্যক্তি। এসব কিছু সত্ত্বেও ইতিহাস তার নামটি মনীষী ও মহান ব্যক্তিদের সারিতে লিপিবদ্ধ করেছে। পৃথিবী নামক গ্রহের বাসিন্দাদের নিকট তিনি অজ্ঞাত, কিন্তু আকাশবাসীদের নিকট খ্যাতিমান ব্যক্তিত্ব। মৃত্যু স্মরণ যাকে আনন্দ দেয়নি। মহানবী যার প্রতিচ্ছবি এঁকেছিলেন ওহির স্মৃতিতে, যে লোকটি দোয়ার হাতে ধুয়েছিলেন পাপরাশি, তিনি ওয়াইস ইবনে আমির ইবনে জাজ ইবনে মালিক আল কারনি। 8 জন বিখ্যাত বুজুর্গদের তিনি একজন। প্রবীণ দরবেশ শ্রেণীর তিনি অন্যতম। শীর্ষ তাবিদের মাঝে তিনি উল্লেখযোগ্য। ইয়েমেন বংশোদ্ভূত, গাঁও গ্রামে থাকতেন, ধুলোবালিতে বসবাস, যাযাবরী জীবন। মহানবীর জীবদ্দশায় যিনি দুনিয়ার বুকে অবস্থান করেছিলেন, মায়ের সেবা ও মায়ের প্রতি সদ্ব্যবহার করতে গিয়ে নবীজির দরবারে হাজির হতে পারেননি। প্রিয় নবীও দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু দেখতে পেলেন না তাকে। পরবর্তীতে মদিনায় আসেন কাফেলা নিয়ে। পরিবারের লোকজন তাকে পাগল মনে করত। তারা ওয়াইস কারণীর জন্য বাড়ির গেইটের কাছে একটি ঘর বানিয়ে দিয়েছিল। বছর কি বছর সেখানে কাউকে দেখা যেত না। কুড়িয়ে পাওয়া খেজুরের আটি বিক্রি করতেন, সামান্য খেজুর খেয়ে ইফতার করতেন। সবকিছুতে জুহুদ ছিল। নিজের দায়িত্ব থেকে জাগতিক ধুলোবালি ছুঁড়ে ফেলেছিলেন। সর্বদা পরকালের আগ্রহে থাকতেন। মহানবী সাহাবা কারামের নিকট ওয়াইস কারণীর বর্ণনা দিচ্ছেন। তিনি তার মর্যাদার কথা বলেছেন, ওয়াইস কারণী নামের লোকটি শ্রেষ্ঠ তাবেঈ। তার মা রয়েছে, লোকটির শ্বেতরোগও রয়েছে। তোমাদের কারুর সাথে তার দেখা হলে সে যেন তোমাদের জন্য দোয়া চায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2542। মহানবীর পবিত্র মুখ থেকে এই বাণী বের হওয়া মাত্রই কথাটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর হৃদয়পটে বদ্ধমূল হয়ে যায়। তখন থেকে ইয়েমেন থেকে যখনই কোনো কাফেলা মদিনা আসত, তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামের কেউ আছে? একবার ঠিকই ওয়াইস কারণী মদিনা আগমন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনি কি ওয়াইস ইবনে আমির? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার কি শ্বেতরোগ ছিল যা এখন প্রায় ভালো? ওয়াইস কারণী বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার মা আছেন? তিনি বললেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, মহানবীকে বলতে শুনেছি যে ইয়েমেন থেকে তোমাদের নিকট একটা কাফেল আসবে, তাদের মধ্যে ওয়াইস ইবনে আমির আল কারনিও থাকবে। তার শ্বেতরোগ ছিল যা পরবর্তীতে প্রায় সেরে গিয়েছিল। তার মা রয়েছে যার সাথে ওয়াইস কারণী সদ্ব্যবহার করত। লোকটি যদি আল্লাহ তাআলার ব্যাপারে কসম খেয়ে বলে, সেটি বাস্তবে রূপান্তরিত হবে আল্লাহ তাআলার নির্দেশে। তোমরা যদি পারো তাহলে তাকে দিয়ে নিজের জন্য দোয়া চেয়ে নিবে। এরপর ওমর রাদিয়াল্লাহু দোয়া চান। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু এর জন্য দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, কোথায় যাবেন? বললেন, কুফা নগরী। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার জন্য সামান্য উপর ঢকনের কথা গভর্নরকে লিখে দিব? ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি বললেন, অসহায় ও দুর্বল মানুষের মাঝে গণ্য হতে অধিক পছন্দনীয়। পরবর্তী বছর ওয়াইস কারণীর গোত্রের জনৈক লোক হজ করতে আসে। লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহু এর নিকট আসলে ওয়াইস কারণী সম্পর্কে জিজ্ঞেস করেন। ওয়াইস কারণীকে কেমন দেখে আসলে? লোকটি বলল, খুব টানাটানির মাঝে দিনাতিপাত করছে, বাড়িঘর ভাঙাচুরা, সহায় সম্পত্তি কম। তখন লোকটির কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু মহানবীর হাদিস শরীফ শোনালেন। লোকটি কুফা শহরে এসে হযরত ওয়াইস কারণীর নিকট আসে। তাকে চুমু খেয়ে তার প্রতি হুমড়ি খেয়ে পড়ে। অশ্রুসিক্ত নয়নে বলতে লাগে, আমার জন্য মাগফিরাত করুন। ওয়াইস কারণী বললেন, তুমি সাম্প্রতিক সময় মোবারক সফর করে এসেছ, হারামাইন শরীফাইন জিয়ারত করে এসেছ, বরং তুমি আমার জন্য মাগফিরাত করো। তারপর ওয়াইস কারণী জিজ্ঞেস করলেন, তোমার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহুর সাক্ষাৎ হয়েছে? লোকটি বলল, হ্যাঁ, দেখা হয়েছে। তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। এবার আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার জন্য দোয়া করব এই শর্তে যে আগামীতে এমন কাজে আমাকে আর তুমি বাধ্য করবে না, এবং আমার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু এর মুখে যে কথা শুনেছ সে কথা আর কারো নিকট বলতে পারবে না। লোকটি বলল, ঠিক আছে। এরপর ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি লোকটির জন্য মাগফিরাতের দোয়া করলেন। পরবর্তীতে সে ঘটনা কুফা নগরীতে ফাঁস হয়ে যায়। হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মহানবীর বাণী কুফা নগরীর লোকমুখে ছড়িয়ে পড়ে। লোকজন বানের গতিতে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করিয়ে নিতে আতিপাতি অনুসন্ধান করতে থাকে ওয়াইস কারণীকে। উদ্ভ্রান্ত হয়ে খুঁজে কেউ তার সন্ধান পেল না। তার হৃদয়গৃহী কথায় জাদুর মতো আকর্ষণ ছিল। আসির ইবনে জাবির বলেন, ওয়াইসের কথা হৃদয়ে রেখাপাত করত।
আমি তাকে খুঁজে বের করলাম। তার গোত্রের জনৈক লোক বলল, হ্যাঁ আমি তাকে চিনি। আমি বললাম, তুমি তার বাড়ি চিনো? সে বলল, হ্যাঁ। সে আমাকে নিয়ে গেল একটা ছোট কামরার নিকট। সেখান থেকে তিনি বের হলেন। আমি বললাম, ভাইজান আপনি কেন বের হন না? ওয়াইস কারণী বললেন, পরিধেয় কাপড়ের স্বল্পতার কারণে আমি বের হচ্ছি না। তিনি তাকে একটি চাদর দিলেন। ওয়াইস কারণী নিজের পরিধেয় কাপড় দান করে দিতেন। কখনো জুমার নামাজে শরিক হওয়ার মতো সুন্দর কাপড় থাকত না। মাটি থেকে রুটির টুকরা কুড়িয়ে নিতেন, অর্ধেক আহার করতেন এবং বাকি অর্ধেক দান করে দিতেন। সবকিছুতে জুহদ ছিল। নিজের দায়িত্ব থেকে জাগতিক ধুলোবালি ছুঁড়ে ফেলেছিলেন। সর্বদা পরকালের আগ্রহে থাকতেন। মহানবী সাহাবা কারামের নিকট ওয়াইস কারণীর বর্ণনা দিচ্ছেন। তিনি তার মর্যাদার কথা বলেছেন। ওয়াইস কারণী নামের লোকটি শ্রেষ্ঠ তাবির অন্তরিক তাবি। তার মা রয়েছে। লোকটির শ্বেতরোগ রয়েছে। তোমাদের কারো সাথে তার দেখা হলে সে যেন তোমাদের জন্য দোয়া চায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2542। মহানবীর পবিত্র মুখ থেকে এই বাণী বের হওয়া মাত্রই কথাটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুর হৃদয়পটে বদ্ধমূল হয়ে যায়। তখন থেকে ইয়েমেন থেকে যখনই কোনো কাফেলা মদিনা আসতো তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামের কেউ আছে? একবার ঠিকই ওয়াইস কারণী মদিনা আগমন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনি কি ওয়াইস ইবনে আমির? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার কি শ্বেতরোগ ছিল, যা এখন প্রায় ভালো? ওয়াইস কারণী বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার মা আছেন? তিনি বললেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, মহানবীকে বলতে শুনেছি যে ইয়েমেন থেকে তোমাদের নিকট একটা কাফেল আসবে। তাদের মধ্যে ওয়াইস ইবনে আমির আল কারণীয় থাকবে। তার শ্বেতরোগ ছিল, যা পরবর্তীতে প্রায় সেরে গিয়েছিল। তার মা রয়েছে, যার সাথে ওয়াইস কারণী সদ্ব্যবহার করত। লোকটি যদি আল্লাহ তাআলার ব্যাপারে কসম খেয়ে বলে, সেটি বাস্তবে রূপান্তরিত হবে আল্লাহ তাআলার নির্দেশে। তোমরা যদি পারো তাহলে তাকে দিয়ে নিজের জন্য দোয়া চেয়ে নিবে। এরপর ওমর রাদিয়াল্লাহু দোয়া চান। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু এর জন্য দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, কোথায় যাবেন? বললেন, কুফা নগরী। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার জন্য সামান্য উপর ঢাকনের কথা গভর্নরকে লিখে দিব। ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি বললেন, অসহায় ও দুর্বল মানুষের মাঝে গণ্য হতে অধিক পছন্দনীয়। পরবর্তী বছর ওয়াইস কারণীর গোত্রের একটি লোক হজ করতে আসে। লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহুর নিকট আসলে ওয়াইস কারণী সম্পর্কে জিজ্ঞেস করেন, ওয়াইস কারণীকে কেমন দেখে আসলে? লোকটি বলল, খুব টানাটানির মাঝে দিনাতিপাত করছে, বাড়িঘর ভাঙাচোরা, সহায় সম্পত্তি কম। তখন লোকটির কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু মহানবীর হাদিস শরীফ শোনালেন। লোকটি কুফা শহরে এসে হযরত ওয়াইস কারণীর নিকট আসে। তাকে চুমু খেয়ে তার প্রতি খুঙ্গি খেয়ে পড়ে অশ্রুসিক্ত নয়নে বলতে লাগে, আমার জন্য মাগফিরাত করুন। ওয়াইস কারণী বললেন, তুমি সাম্প্রতিক সময় মোবারক সফর করে এসেছ, হারামাইন শরীফাইন জিয়ারত করে এসেছ, বরং তুমি আমার জন্য মাগফিরাত করো। তারপর ওয়াইস কারণী জিজ্ঞেস করলেন, তোমার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহুর সাক্ষাৎ হয়েছে? লোকটি বলল, হ্যাঁ দেখা হয়েছে। তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। এবার আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার জন্য দোয়া করব এই শর্তে যে আগামীতে এমন কাজে আমাকে আর তুমি বাধ্য করবে না, এবং আমার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহুর মুখে যে কথা শুনেছ সে কথা আর কারো নিকট বলতে পারবে না। লোকটি বলল, ঠিক আছে। এরপর ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি লোকটির জন্য মাগফিরাতের দোয়া করলেন। পরবর্তীতে সে ঘটনা কুফা নগরীতে ফাঁস হয়ে যায়। হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মহানবীর বাণী কুফা নগরীর লোকমুখে ছড়িয়ে পড়ে। লোকজন বানের গতিতে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করিয়ে নিতে আতিপাতি অনুসন্ধান করতে থাকে ওয়াইস কারণীকে। উদ্ভ্রান্ত হয়ে খুঁজে কেউ তার সন্ধান পেল না। তার হৃদয়গৃহী কথার জাদুর মতো আকর্ষণ ছিল। আসির ইবনে জাবির বলেন, ওয়াইসের কথা হৃদয়ে রেখাপাত করত। আমি তাকে খুঁজে বের করলাম। তার গোত্রের জনৈক লোক বলল, হ্যাঁ আমি তাকে চিনি। আমি বললাম, তুমি তার বাড়ি চিনো? সে বলল, হ্যাঁ। সে আমাকে নিয়ে গেল একটি ছোট কামরার নিকট। সেখান থেকে তিনি বের হলেন। আমি বললাম, ভাইজান আপনি কেন বের হন না? ওয়াইস কারণী বললেন, পরিধেয় কাপড়ের স্বল্পতার কারণে আমি বের হচ্ছি না। তিনি তাকে একটি চাদর দিলেন। ওয়াইস কারণী নিজের পরিধেয় কাপড় দান করে দিতেন। কখনো জুমার নামাজে শরিক হওয়ার মতো সুন্দর কাপড় থাকত না। মাটি থেকে রুটির টুকরা কুড়িয়ে নিতেন, অর্ধেক আহার করতেন এবং বাকি অর্ধেক দান করে দিতেন। সবকিছুতে জুহদ ছিল। নিজের দায়িত্ব থেকে জাগতিক ধুলোবালি ছুঁড়ে ফেলেছিলেন। সর্বদা পরকালের আগ্রহে থাকতেন। মহানবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবা কারামের নিকট ওয়াইস কারণীর বর্ণনা দিচ্ছেন। তিনি তার মর্যাদার কথা বলেছেন। ওয়াইস কারণী নামের লোকটি শ্রেষ্ঠ তাবির অন্তরিক তাবি। তার মা রয়েছে।
লোকটির শ্বেতরোগ রয়েছে। তোমাদের কারো সাথে তার দেখা হলে সে যেন তোমাদের জন্য দোয়া চায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2542। মহানবী রাহমাতুল্লাহের পবিত্র মুখ থেকে এই বাণী বের হওয়া মাত্রই কথাটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর হৃদয়ে পটে বদ্ধমূল হয়ে যায়। তখন থেকে ইয়েমেন থেকে যখনই কোনো কাফেলা মদিনা আসতো, তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামের কেউ আছে? একবার ঠিকই ওয়াইস কারণে মদিনা আগমন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনি কি ওয়াইস ইবনে আমির? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার কি শ্বেতরোগ ছিল যা এখন প্রায় ভালো? ওয়াইস কারণে বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার মা আছেন? তিনি বললেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, মহানবীকে বলতে শুনেছি যে ইয়েমেন থেকে তোমাদের নিকট একটা কাফেলা আসবে, তাদের মধ্যে ওয়াইস ইবনে আমির আল কারণীয় থাকবে। তার শ্বেতরোগ ছিল।